হ্যালো বাচ্চারা, আজকের ক্লাস হচ্ছে গুণ শিক্ষা। তোমরা যদি এই ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে গুণের যে সমস্ত নিয়ম আছে সেই নিয়ম তোমরা শিখে যাবে। হ্যাঁ, তো দেখো এটি হচ্ছে গুণ চিহ্ন। হ্যাঁ, এটি হচ্ছে গুণ চিহ্ন। গুণ করার আগে আমাদেরকে ভালো করে নামতা শিখতে হবে। যদি আমরা নামতাতে এক্সপার্ট হই, হ্যাঁ, যদি আমরা নামতা ভালোভাবে পারি তাহলে গুণ করতে আমাদের খুব সুবিধা হবে। তো দেখো, হ্যাঁ, 36কে 5 দিয়ে গুণ, 36কে 5 দিয়ে গুণ করলে কিভাবে গুণ করতে হবে? 5-এর ঘর নামতা পড়তে হবে। 5 6 30। কীভাবে নামতা পড়তে হবে? 5-একে 5, 5 দুগুণা 10, 5 3 15, 5 4 20, 5 5 25, 5 6 30। 30 কয় 10 কয় 3 শূন্য 30। তাহলে এটা বসবে, সামনেরটা 3টা হাতে থাকবে। শূন্য বসলো 5 3 15, 15 আর 3 কত হয়? 15 আর 3 হয় 18। এইভাবে 18 বসিয়ে দিতে হবে। 36কে 5 দিয়ে গুণ করলে গুণফল হবে কত? 180। 36কে 5 দিয়ে গুণ করলে গুণফল হবে 180। হ্যাঁ, তাহলে আমাদেরকে গুণ করতে গেলে নামটা ভালোভাবে জানা থাকতে হবে। ঠিক আছে, এখানে দেখো 380কে 7 দিয়ে গুণ। তাহলে গুণ করার ক্ষেত্রেও আমাদেরকে ডান দিক দিয়ে গুণ করতে হবে। যেরকম 7কে 0 দিয়ে গুণ করতে হবে, তারপরে 7কে 8 দিয়ে গুণ করতে হবে, তারপরে 7কে 3 দিয়ে গুণ করতে হবে। এইভাবে আমাদের যোগ বিয়োগের মতো আবার ডান পাশ থেকেই করতে হবে। ঠিক আছে, এখানে দেখো 7কে যদি 0 দিয়ে গুণ করি, 0কে যে কোনো সংখ্যা দিয়ে গুণ করলে 0 হবে। তাহলে এখানে 0 বসিয়ে দেবো। হ্যাঁ, 7 8 56। 7 8 কত হয়? 56। 56 কয় 10 কয়? 5 10 6 56। তাহলে এই ডান পাশেরটা বসবে, 6 বসবে, আর হাতে থাকবে তার 5। হাতে থাকবে তার 5। 7 3 কত হয়? 21। 21 আর 5 কত হয়? 21 আর 5 হয় 26। এবার সম্পূর্ণ 26ই বসিয়ে দেব। যেহেতু এদিকে আর কোনো সংখ্যা নেই সেহেতু আর গুণ করতে হবে না, তার জন্য 26ই বসিয়ে দিলাম। এতে হাতে রাখার আর কোনো বিষয় থাকছে না, যেহেতু সামনে সংখ্যা নেই। তাহলে 26ই বসিয়ে দিলাম। 380কে 7 দিয়ে গুণ করলে গুণফল হবে 2660। 380কে 7 দিয়ে গুণ করলে গুণফল কত হবে? 2660। হ্যাঁ, এবার তৃতীয় গুণটি দেখো। হ্যাঁ, 960কে 19 দিয়ে গুণ। এখানে দুটি সংখ্যা আছে, একবার এই 9কে উপর দিয়ে গুণ করতে হবে, 3টি সংখ্যার সঙ্গে গুণ করতে হবে। তারপরে কি করতে হবে? এই 1কে আবার উপরে 3টি সংখ্যার সঙ্গে গুণ করতে হবে। তো দেখো, হ্যাঁ, কিভাবে করব? 9-এর সঙ্গে আবার যদি 0 গুণ করি তাহলে কি হবে? 0ই হবে। ঠিক আছে, এবার 9 6 54। 9 6 কত হয়? 54। 54 কয় 10 কয়? 5 10 4 54। 5 10 4 54। তাহলে এই 4টি বসিয়ে দেবো, হাতে থাকবে তার 5। 9 9 81। 81 আর 5 কত হয়? 86। 86 বসিয়ে দেবো। 86 8 10 6 86। এবার যেহেতু সামনে আর সংখ্যা নেই সেহেতু 86 এখানে বসিয়ে দিলাম। হ্যাঁ, এখানে যেহেতু প্রথম সংখ্যার সঙ্গে ওপরটি গুণ হয়ে গেল সেহেতু এখানে একটি সংখ্যার নিচে, হ্যাঁ, ক্রস মেরে দিলাম। তাহলে এবার তারপর যে সংখ্যাটা আছে কত আছে? 1। 1কে এই উপর সংখ্যা দিয়ে গুণ করতে হবে। 1-এর সঙ্গে 0 গুণ করলে আবার সেই 0 হবে, মানে 0-র সঙ্গে যে কোনো সংখ্যা গুণ করলে 0ই হবে। তাহলে 6 1 6। 1-এর সঙ্গে যে সংখ্যা গুণ করব সেই সংখ্যাই হবে। তাহলে 1-এর সঙ্গে 6-এর গুণ করলে 6ই হবে। আবার 1-এর সঙ্গে 9 গুণ করলে কত হবে? 1-এর সঙ্গে যদি 9 গুণ করি 9ই হবে। তাহলে 9ই বসিয়ে দেবো। এবার এটিকে কি করব? একটি দাগ দিয়ে দেবো। তারপরে এটিকে কি করব? যোগ করব। এখানে 0 বসিয়ে দিলাম, যেহেতু আর সংখ্যা নেই 0ই বসিয়ে দিলাম। আর এখানে 4 আর 0 আছে, এখানে 0 যেহেতু মূল্য নাই, সংখ্যা আছে, সেহেতু 4কেই নামিয়ে দিলাম। এখানে 4 সংখ্যা আছে, 4কেই নামিয়ে দিলাম। এবার 6 আর 6 কত হয়? 12। 6 আর 6 12। 12 কয় 10 কয়? 1 10 2 12। এই দুইটা বসবে। হ্যাঁ, সামনেরটা হাতে থাকবে, যেহেতু আরও সামনের দিকে যোগ করতে আছে সেহেতু হাতে রাখতে হবে। তাহলে কত হলো? 12। 12 বসালাম 2, হাতে থাকলো তার 1। এবার 9 আর 8 কত হয়? 9 আর 8 হচ্ছে 17। 17 আর হাতের 1 আছে, এই হাতের 1 কিন্তু মনে রাখতে হবে, যেটা হাতে থাকবে সেটাকে মনে রাখতে হবে, না হলে ভুল হয়ে যাবে। 9 আর 8 কত হচ্ছে? 17। 17 আর হাতের 1 নিয়ে 18। এবার সম্পূর্ণ 18ই বসিয়ে দেবো। 1 10 8 18। যেহেতু আর সংখ্যা নেই সামনে সেহেতু সম্পূর্ণই বসিয়ে দিলাম। তাহলে 960কে 19 দিয়ে গুণ করলে গুণফল হবে 18,240। 960কে 19 দিয়ে গুণ করলে গুণফল হবে 18,240।
এখানে কি আছে 888, 888কে 322 দিয়ে গুণ। হ্যাঁ, এই যে নিচকার সংখ্যা আছে, হ্যাঁ, যেটা দিয়ে ওপরকে গুণ করতে হবে, এই ডান পাশ থেকে প্রথমে কি করব, এই যে 2 আছে ডান পাশে প্রথম সংখ্যা 2, এই সংখ্যাটিকে একবার উপর দিয়ে গুণ করব, তারপরে এই সংখ্যাকে আবার পরপর উপর দিয়ে গুণ করব, তারপরে শেষে এই 3কে আবার উপর দিয়ে পুরোটাই গুণ করব। হ্যাঁ, নিয়ে কি করব আমরা যোগ করে দেব। তাহলে দেখো 2 8 16, 2 8 কত 16, 16 কয় 10 কয় 1 10 6 16, এই 6 বসিয়ে দেবো, হাতে থাকবে তার 1, 2 8 16, 16 হাতের 1 17, 17 কয় 10 কয় 1 10 7 17, 7 বসিয়ে দিলাম, একটা হাতে থাকলো। হ্যাঁ, আবার 2কে 8 দিয়ে গুণ করব, 2 8 16, 16 আর হাতের 1 আছে নিয়ে 17। এবার যেহেতু এই সামনে আর সংখ্যা নেই, 17ই বসিয়ে দেব। হ্যাঁ, এখানে যেহেতু প্রথম সংখ্যার সঙ্গে ওপরের সংখ্যা গুণ হয়ে গেল একবার, তাই একটি সংখ্যার নিচে ক্রস দিয়ে দিলাম। এবার দ্বিতীয় সংখ্যাকে উপর দিয়ে গুণ করব, 2 8 16, 16 সে আবার 16 কয় 10 কয় 1 10 6 16, আবার 6 বসবে, হাতে থাকবে তার 1, 2 8 16, 16 আর হাতের 1 নিয়ে, হাতের 1 আছে নিয়ে হবে 17, 17 কয় 10 কয়, আবার সে 17 1 10 7 17, 7 বসবে, হাতে থাকবে তার 1, 2 8 16, 16 আর হাতের 1 নিয়ে 17, এবার 17ই বসিয়ে দিলাম। যেহেতু এই সংখ্যার উপরের সংখ্যার সঙ্গে কাজ হয়ে গেল, সেহেতু সম্পূর্ণ সংখ্যায় বসিয়ে দিলাম। তারপরে এবার তৃতীয় সংখ্যাটি উপরের সংখ্যা দিয়ে গুণ করব। তাহলে এখানে কি করব, হ্যাঁ 2 নম্বর হয়ে গেছে, 2 নম্বরের সংখ্যার নিচেও ক্রস মেরে দিলাম। ঠিক আছে, এবার কি করব, 3 8 24, 24 কয় 10 কয় 2 10 4 24, 4 বসাবো, হাতে থাকবে তার এই 4 বসালাম, হাতে থাকলো তার 2, 3 8 24, 24 আর হাতে 2 নিয়ে কত হবে 26, 26 কয় 10 কয় 2 10 6 26। তাহলে এই ডান পাশেরটা বসবে। হ্যাঁ, 6 বসে গেল, হাতে থাকলো তার আবার 2, 3 8 24, 24 আর হাতে 2 নিয়ে হবে 26, এই 26ই বসিয়ে দিলাম। এবার এটিকে কি করতে হবে, এটিকে যোগ করতে হবে। এখানে 6 আছে, এখানে 6 আছে, 6 নামিয়ে দিলাম। হ্যাঁ, এখানে 7, 7 আর 6 কত, 7 আর 6 13, 13 বসবে, 3 হাতে থাকবে তার 1, 7 আর 7 14, 14 আর 4 কত 18, 18 আর হাতের 1 নিয়ে 19, 19-এর বসবে 9, হাতে থাকবে তার 1, 1 আর সাথে কত 8, 8 আর 6, 8 আর 6 14 আর হাতের আছে 1, 14 আর হাতের 1 15, 15 কয় 10 কয় 1 10 5 15, যতক্ষণ না লাস্ট সংখ্যা আসে ততক্ষণ না হাতেই থাকবে। হ্যাঁ, তাহলে 1 10 5 15, এই 5টা বসবে আর হাতে থাকবে তার 1, হাতে থাকবে তার 1 নিয়ে এবার কি করব, এবার এটাকে যোগ করব, 1 আর 6 7 আর হাতের 1 আছে নিয়ে হবে 8, এবার 8 বসে যাবে। হ্যাঁ, নিয়ে এবার এটার সঙ্গে দেখো সামনের সংখ্যার সঙ্গে 8 সংখ্যা নেই, শুধুমাত্র 2 আছে, তাহলে এই 2কে এখানে বসিয়ে দিলাম। হ্যাঁ, তাহলে 888কে 322 দিয়ে গুণ করলে গুণফল হবে 2,85,936। হ্যাঁ, এই হচ্ছে সম্পূর্ণ গুণ শেখার নিয়ম। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত যদি ভালো করে দেখো, তাহলে সম্পূর্ণ গুণের যে প্রসেস আছে সেটা তোমরা শিখে যাবে। হ্যাঁ।